আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো সলিডওয়ার্কস সফটওয়্যারের মাধ্যমে একটা বয়লার ফিড রেগুলেটর চেক ভালভ তৈরি করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট ভিউ, যেটার সেকশন ভিউ দেখা যাচ্ছে। এখানে কিছু ভিতরের কাজ এবং বাইরের কাজ আছে, যেটা আমরা আজকে স্টেপ বাই দেখতে পাবো। এটা হচ্ছে টপ ভিউ, সেকশন টপ ভিউ। তো চলুন শুরু করি আজকের ভিডিওটা। আমরা এখানে ফ্রন্ট ভিউ নিয়ে কাজ করব। তো ফ্রন্ট ভিউ কাজ করার জন্য আমরা ডাইমেনশনগুলো দেখে নিচ্ছি এবং কি ফ্রন্ট ভিউ নিয়ে ফ্রন্ট প্লেন নিয়ে দুইটা ইনফিনিটিভ সেন্টার লাইন আঁকতেছি, হরিজন্টালি এবং ভার্টিক্যাল বরাবর। আমরা এখন একটা পোর্শনের স্কেচটা ড্র করব। স্কেচটা ড্র করার পর আমরা এখন এটার প্রপার ডাইমেনশন এবং রিলেশনগুলো সেট আপ করব। এটাকে কোলিনিয়ার করার পর ইকুয়াল করে দিলাম। এটাও কোলিনিয়ার। আমরা এখানে ডাইমেনশন দিব 120, এখানে হচ্ছে 110। যেহেতু সিমেট্রিক নয়, আমাদের একটু আঁকাটা একটু জটিল হয়ে দাঁড়াবে। তারপর আমরা স্টেপ বাই স্টেপ ফলো করলে ইনশাআল্লাহ ইজি হয়ে যাবে। আমরা এই দুইটা লাইনকে সিমেট্রিক করে দিব হরিজন্টাল লাইনের সাথে। আমরা উপরে দেখতে পেলাম উপরের সাথে 225 মিলিমিটার। এটা হচ্ছে 132 মিলিমিটার। এটা হচ্ছে 25 মিলিমিটার। আমরা এখানে বাইরের স্পেসটা দেখতে পাচ্ছি 82 মিলিমিটার। রিভলভ কমান্ডের মাধ্যমে আমরা এখন এটাকে সলিড বডিতে রূপান্তর করব। মেটাল দিচ্ছি আমরা ক্রোমিয়াম প্লেট। ফ্রন্ট ভিউ নিয়ে আমরা অ্যাড ম্যাটেরিয়ালের বাকি অংশগুলো কাজ করব। দুইটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি ইনফিনিটিভ সেন্টার লাইন নিলাম, আর একটা ভার্টিক্যালি লাইন নেব আমরা ইনফিনিটিভ লেন্থ। যেটা ডিস্টেন্স হচ্ছে 145 মিলিমিটার।
145 মিলিমিটার। আমরা এখানে সার্কেলটা দেখতে পাচ্ছি নিচে 97 মিলিমিটার, আর মিন 48.5 মিলিমিটার রেডিয়াস দেওয়া আছে। এখন এটাকে আমরা এক্সট্রুড করব 280 মিলিমিটার। মিড প্লেন, আমরা এখানে যে বড় সার্কেলটা আছে সেটা আঁকবো এবং কি হোলগুলোর সাথে দিয়ে নিব। এটা 190 মিলিমিটার ডায়া। আরও একটা সার্কেল এঁকে নিচ্ছি, এটা হচ্ছে পিস সার্কেল কনস্ট্যান্ট পিসিডি, পিস সার্কেল ডায়ামিটার 190 মিলিমিটার, হচ্ছে 150 মিলিমিটার। এখানে 8 হোল ডায়া হচ্ছে 20.5 মিলিমিটার এবং পিসি হচ্ছে গিয়ে 150 মিলিমিটার। তো এখানে আমাদের যেহেতু 8 হোল আছে, তো আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 8 হোলকে ডিভাইড করার জন্য যদি 45 ডিগ্রি হচ্ছে একটা অ্যাঙ্গেলের মান, সো এখানে আমরা যেহেতু 50% নিচ্ছি, তাহলে এখানে অ্যাঙ্গেলটা হবে আমাদের হচ্ছে 22.5 মিলিমিটার। 45-এর অর্ধেক 22.5 মিলিমিটার, এটা হচ্ছে 25 মিলিমিটার সার্কেলটা, আর অ্যাঙ্গেল হচ্ছে 22.5 মিলিমিটার। আমরা এটা এখন সার্কুলার প্যাটার্ন করব 8 হোল। বিন্দুটাকে আমরা এখানে নিয়ে আসলাম 8 হোল। এটাকে কোইন্সিডেন্ট, মেক কোইন্সিডেন্ট, দেন ফুলি ডিফাইন। আমরা এখন এটাকে এক্সট্রুড করব ভেতর সাইডে 20 মিলিমিটার, কারণ আমরা এই 20 মিলিমিটার সহ 280 মিলিমিটার লেন্থ নিয়ে নিয়েছিলাম। ফ্লিপ ডিরেকশন, এখন এটাকে আমরা মিরর করে দিব। ফ্রন্ট প্লেনের সাপেক্ষে মিরর অ্যাবাউট। অ্যাড ম্যাটেরিয়ালের আরেকটা টপিকস বাকি আছে, আমরা এটাকে ভিজুয়াল স্ট্যান্ড করার জন্য, ভিজুয়াল ভালোভাবে দেখার জন্য এটাকে রিয়েলিস্টিক ভিউটা অফ করে দিলাম। এখন আমরা অ্যাড ম্যাটেরিয়ালের আরও একটা পার্ট রয়ে গেছে আমাদের, যেটা আমরা রাইট প্লেন থেকে আঁকবো। এখানে একটা সার্কেল নেব 97 মিলিমিটার ডায়ার, রাইট প্লেন, স্কেচ, ডায়া হচ্ছে 97 মিলিমিটার। এটাকে আমরা এক্সট্রুড করব ফ্লিপ ডিরেকশন আপ টু সারফেস। আমাদের অ্যাড ম্যাটেরিয়ালের কাজ প্রায় কমপ্লিট। এখন আমরা রিমুভ ম্যাটেরিয়ালের কাজ করব।
ফ্রন্ট প্লেনে আমরা দুটো ইনফিনিটিভ সেন্টার লাইন নিয়ে নিচ্ছি। এখন আমরা ভিতরের স্কেচটা আঁকবো। যেহেতু আমাদের এটা সেকশন ভিউ, আমরা ভিতরের সাইডের যেই প্রপার স্কেচটা আছে আমরা সেটা আঁকার পর এটাকে প্রপার ডাইমেনশন দিব। ক্লোজ করে দিব। এবার এটা আমরা প্রপার ডাইমেনশন সেট আপ করবো। 193, 100 ডায়া, এটা হচ্ছে 93 মিলিমিটার, এটা হচ্ছে 6 মিলিমিটার, নিচেরটা হচ্ছে 9 মিলিমিটার। যেহেতু এটা 100 মিলিমিটার, তো এটা আমরা কোলিনিয়ার করে দেব। এক এক করে আমরা নিচের দিকে আসতেছি। এটা হচ্ছে 65 মিলিমিটার, এটাকে আমরা সিমেট্রিক করে দেব। সরি, এটা 82 নয়, নিচ থেকে দিয়ে আসি। এটা হচ্ছে 75 মিলিমিটার, এটা হচ্ছে 88 মিলিমিটার, (92 মিলিমিটার), এটা হচ্ছে 73 মিলিমিটার, এটা হচ্ছে 10 মিলিমিটার,
আমাদের এখানে ড্রয়িং রিড খুব ভালোভাবে করতে হবে। প্রতিটা ড্রয়িংয়ের মাপগুলো নির্দিষ্টভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে 10 মিলিমিটার। এটা হচ্ছে 22 মিলিমিটার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নিচের মাঝখানের যে আমরা 82 দিছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে টপ সেকশন ভিউতে 132 ডায়ামিটার। তো এটার অর্ধ 132 ডায়ামিটার, ফুলি ডিফাইন। ডাইমেনশনগুলো সেট আপ করার পর সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা রিভলভ কাট কমপ্লিট করবো। এখন রিভলভ কাট আউট হয়ে রিভলভ কাট অ্যাক্সিস। আমরা এখানে আর একটা কাট দিব। এটার ডাইমেনশন হচ্ছে 65 মিলিমিটার। এক্সিট, এক্সট্রুড কাট, আপ টু নেক্সট। আমাদের দুটো কাট কমপ্লিট, আরও একটা কাট বাকি আছে। ভিজুয়ালের জন্য আমরা ম্যাটারটা চেঞ্জ করে নিলাম। এখন আপনারা সেকশন ভিউ দেখতে পাচ্ছেন। সেকশন ভিউতে দেখা যাচ্ছে যে আমাদের আরও একটা কাট বাকি আছে এখনো। এটা হচ্ছে ফ্রন্ট সেকশন। আমরা রাইট প্লেনে আর একটা স্কেচ করব। এটাও 65 মিলিমিটার হবে। 97 আমরা অ্যাড ম্যাটেরিয়ালে নিয়েছিলাম। এখন ভিতরে হচ্ছে কাটবো হচ্ছে 65 মিলিমিটার। মিলিমিটার। আপনারা দেখলেন 65 কয়েক জায়গায় দেওয়া আছে, সো আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 65 মিলিমিটার রাইট প্লেনে আঁকার পর এটাকে আমরা এক্সট্রুড কাট করতেছি আপ টু সারফেস। আমাদের রিমুভ ম্যাটেরিয়ালের কাজ কমপ্লিট। এখন আমরা ফিলেটের কাজটা কমপ্লিট করব। এখানে আমাদের ফিলেটে বলে রাখি কিছু হিসাব আছে যেগুলো করতে হবে। ফিলেটের আগে আমরা আরও কিছু আমাদের হোল বাকি আছে, হোলগুলো কমপ্লিট করব। এখানে আমাদের যে হোলগুলো আছে দুই সাইডে, এটা সিমেট্রিক নয়, তাই আলাদা আলাদা কমপ্লিট করতে হবে আমাদের। যদি সিমেট্রিক হতো তাহলে আমরা মিরর করে দিতাম। এখানে 8 হোল, পিসিডি আছে 185, পিচ সার্কেল ডায়ামিটার 185। সেম 8 হোল, যেহেতু আমাদের আগের মতন সেম এখানে একটা হোল থেকে আরেকটা হোলের ডিস্টেন্স হচ্ছে 45 মিলিমিটার। সো এখানে আমরা যেহেতু ভার্টিক্যাল বরাবর লাইন নিয়েছি, তাহলে ভার্টিক্যালের সাথে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 45-এর অর্ধেক 22.5 মিলিমিটার।
22.5 মিলিমিটার, আর হোল হচ্ছে হোলের ডায়ামিটার হচ্ছে 20.5 মিলিমিটার, অ্যাঙ্গেল 22.5 মিলিমিটার, সার্কুলার প্যাটার্ন 8 পিস। মেক কোইন্সিডেন্ট, দুইটা কোইন্সিডেন্ট করার পর আমাদের এটা ফুললি ডিফাইন্ড হয়ে গেল। এখন আমরা এক্সট্রুড কাট কমপ্লিট করব। আপ টু নেক্সট। এখন আমরা এই স্কেচেও আমরা হোলগুলো অঙ্কন করব সেম ওয়েতে। তো এখানে আমরা পিসিডি নেওয়ার লাগবে না আমাদের, আমরা এখানে ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে নেব। ভিজুয়াল স্টাইল চেঞ্জ করার পর আমাদের এখানে হোলগুলো দৃশ্যমান হবে। এটা ডাইমেনশন দিব 20.5 মিলিমিটার। এখন এটাকে আমরা সার্কুলার প্যাটার্ন করে দিব। নাম্বার অফ 8। ভিজুয়াল স্ট্যান্ড চেঞ্জ করার পর আমরা আমাদের কাজগুলো ক্যালকুলেশন করার পর এখন আমরা এটাকে এক্সট্রুড কাট করব আবার। আপ টু নেক্সট। আমাদের হোলগুলো কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে ফিলেটে। দেখা যাচ্ছে যে চতুর্পাশের সব জায়গায় একটা ফিলেটের রেডিয়াস দেওয়া আছে 6। তো বাইরের পৃষ্ঠে আমরা ফিলেট নেব হচ্ছে 6। আমরা এখানে সারফেসগুলো সিলেক্ট করব একই চান্সে সবগুলো, যেহেতু সবই 6, সারফেসগুলো সিলেক্ট করার পরে একসাথে আমাদের সবগুলো ফিলেট হয়ে যাচ্ছে। সব জায়গায় 6 ফিলেট কমপ্লিট। 6 রেডিয়াসের ফিলেট দেওয়ার পর আমরা যাব হচ্ছে সেকশন ভিউতে। সেকশন ভিউতে আমাদের এখানে যদি আমরা দেখতে পাই যে আমাদের ভিতরে একটা জায়গায় 6 ফিলেট আছে, যেটা সারফেসের সম্পূর্ণ জায়গাতে পড়তেছে, আর একটা হচ্ছে এজে। তো এখানে ফিলেট নিব আমরা 6, এখানে সারফেস সিলেক্ট করব আর এখানে এজ সিলেক্ট করব। আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে ডায়ামিটার হচ্ছে 132 আর এখানে ডায়ামিটার হচ্ছে 100। তো এখানে দুইটার ডিফারেন্স হচ্ছে আমাদের 32। আমাদের এখানে বাহিরের পৃষ্ঠে 6 ফিলেট আছে, কিন্তু ভিতরের পৃষ্ঠে এখানে কত হবে সেটা আমাদের হিসাব করতে হবে। তো হিসাবটা হচ্ছে এরকম যে 132 মাইনাস 100 ইজিক্যাল টু 32। তো এটাকে যদি আমরা 2 ভাগ করি 32কে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 16। তো 16 রেডিয়াস প্লাস বাইরের 6 রেডিয়াস হচ্ছে 22। তো আমরা এখানে যখন ফিলেট করব তখন আমরা প্রথমটা দিব 32, মাঝখানে দিব 14, তারপর দিব হচ্ছে 6। মাঝখানে 14 কেন দিব? কারণ হচ্ছে 22 এবং 6 অ্যাড করার পর এটাকে 2 দিয়ে ভাগ দিলে মিডল পয়েন্টে আমাদের 14 আসতেছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের রেডিয়াস যে ফিলেটটা হলো টোটালি আমাদের ড্রয়িংয়ের মতন হচ্ছে। আমাদের ড্রয়িংয়ে ঠিক যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে ফিলেটটা হয়ে গেল। এখন আমরা যাব টপে। এখানেও আমাদের কিছু হিসাব নিকাশ করতে হবে যখন আমরা ফিলেট করতে যাব। এখানেও আমাদের যে ফিলেটটা আছে সেই ফিলেটটা করার জন্য আমাদের হিসাব হচ্ছে 97 মাইনাস হচ্ছে 65। এখানেও 32 ডিফারেন্স। 32কেও
এক পাশে 6 রেডিয়াস দেওয়া আছে ফিলেট, সো এই পাশে দেওয়া হবে 16 + 26 22, তো 20 রেডিয়াস দিয়ে আমরা এখানে ফিলেট কমপ্লিট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের স্কেচ ড্রয়িংয়ে যেরকম দেওয়া আছে আমাদের টপ প্লেনের স্কেচটা ঠিক সেরকমই আসছে সেকশন ভিউটা। আমাদের এখানে কাজ করার জন্য ড্রয়িংকে খুব ভালোভাবে রিড করতে হবে। আমরা উপরের পেজে সব দিকে সব স্পেসে ক্লিক করে 1 মিলিমিটার ফিলেট নিয়ে নিব এজগুলো শার্পনেস থেকে রক্ষা করার জন্য। সবগুলো সারফেস সিলেক্ট করার পর 1 মিলিমিটার ফিলেট এক নিমিষে সবগুলো হয়ে গেল। এখন আমরা সেকশন ভিউ করে দেখতে পাচ্ছি যে আমাদের যে স্কেচ দেওয়া ছিল সেই স্কেচ অনুযায়ী মিলতেছে কিনা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ফিলেটটা ছিল এই পাশে 6 আর এই পাশে হচ্ছে 22 রেডিয়াসের, তো এটা প্যারালালে কমপ্লিট হয়েছে। যদি আমরা এই পাশে 6 দিতাম তাহলে আমাদের প্যারালাল হতো না। যেহেতু স্কেচে আমাদের প্যারালাল দেওয়া আছে তার জন্য আমাদের রেডিয়াসটাকে হিসাব করে নিতে হয়েছে। আমাদের ফ্রন্ট সেকশন ভিউ দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে টপ সেকশন ভিউ। টপ সেকশন ভিউটা দেখতে পাচ্ছেন এখানেও সেম কন্ডিশন। এখানেও আমাদের যে ফিলেটটা ছিল প্যারালালি, এক পাশে হচ্ছে 6 আর এক পাশে হচ্ছে 22। আমরা এখন এটাকে ভিজুয়াল স্টাইল চেঞ্জ করে এবং কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা দেখতে পাচ্ছি যে আসলে আমাদের এটা কতটা ভিজুয়ালি সুন্দর হয়েছে। কালার মার্ক দিতে পারি। ম্যাটেরিয়াল চেঞ্জ করা দরকার লাগে, ম্যাটেরিয়াল চেঞ্জ করতেছি। আজকের ভিডিওটি এখানেই শেষ। যদি কিছু শিখে থাকেন তাহলে নিয়মিত প্র্যাকটিস করুন। আরও নতুন কিছু শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে।